হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে হঠাৎ করে এত রৌদ্রুতে আমাকে কোথায় যেতে হবে সেটা বলবো, তো তোমরা দেখতে পারবে। তো চলো এবার যাওয়া। আর বাইরে দেখো কতটা রৌদ্র, আর এতটা রৌদ্রতে যেতে ইচ্ছে করছে না, বাট কী করব, যেতে তো হবেই। তবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তো টমটম পাওয়া যায় না, তো একটু হেঁটে যেতে হয়, তারপর টমটম পাওয়া যায়। তো তার জন্য নিয়ে নিয়েছি এটাকে। এটা না হলে তো যেতেই পারবো না। তবে যেই যেই বন্ধুরা আমার এই ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে চলো এত বকবক করবো না, রোদ্রুর মধ্যে এবার যাওয়া যাক। আর এই জায়গাতে দাঁড়িয়েছি না, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। তবে আমি চললাম, আর বেরিয়ে কেন জানি না একদম টমটম পাওয়া যায় না। এত রৌদ্রর জন্যই নাকি একটু যেতে হয়। তো যেতে যেতে পেয়েছিলাম, আর যেই টমটমে উঠেছিলাম এই টমটমওয়ালা দাদাতে এত পের পের করছিল এই গরমের মধ্যে, মানে কী নিয়ে বলছিল যে যাই হোক সেটা আর ভিডিও উঠাই নেই। তো স্কুলে চলে এলাম, তারপর একটু কাজ ছিল স্কুলে, যাই হোক পরে আর ভিডিও উঠাই নাই, এত রোদ্র। তারপর ঘরে গিয়েছিলাম, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হলাম। তারপর দেখছি এদিকে কাঁঠাল আর কালো জাম নিয়ে এসেছে, যেহেতু কাঁঠাল খেতে, এদিকে কালো জামও নিয়ে এসেছে। তো এবার জামগুলি মাখবো, চলো। বসে গিয়েছি দেখো। তো প্রথমে মরিচগুলোকে ভালো করে এইভাবে চটকিয়ে নিব। হাত তো আমার পরে জ্বলবেই, সেটা পরের কথা, বাট আগে জাম মাখাটা তো ভালো করে খেয়ে নিই। এখানে দিয়ে দেব, তারপর একটু নুন দিব। তো ভেবেছি একটু ঝালটা কম হবে নাকি, তো আরও দুটো মরিচ দিয়ে দিলাম চটকিয়ে, কিন্তু আমার হাতটা পুরো জ্বলছে। ঝাল আছে কিন্তু মরিচগুলো। তারপরে একটু এমনি নুন দিয়েছি, আর একটু বিট নুন দিয়ে দেব, বিট নুন। পর দিয়ে দেব একটু সর্ষের তেল। আমি একটু তেল দিয়েই মাখি, খেতে খুব দারুণ হয়। একটু তেল দিয়ে দিলাম, বাস এটাকে মেখে নেব। এত ভাঙবো না, একটু একটু ভেঙে একটু একটু চটকিয়ে মাখবো আর কি, পুরা ভাঙবো না, বাস। তো জাম মাখা কমপ্লিট। হাফ ভেঙে ভেঙে মানে আধ ভাঙ্গা করে জামটা মেখেছি, দারুণ লাগবে খেতে। সবার জন্য ভাগে ভাগে বাটিতে রেখে নিয়েছি। জাম মাখা, আম মাখা সেসব সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো 3 ভাগে রেখে এখন আমরা খেয়ে নিচ্ছি। এক গামলা নিয়ে বসেছি। জাম মাখা খেলে একটা কি কথা বলো তো, জাম মাখা খেলে দাঁত পুরা কালো হয়ে যায়। আপনি সব জাম খেয়ে নেন। খুব টেস্টি হয়েছে, দারুণ হয়েছে খেতে। বসে বসে জাম মাখা খেলাম। এক্সাম দিয়ে এসে এবার আমাকেও জাম খাইয়ে দিচ্ছে। কি রৌদ্রু, তো এই রৌদ্রুর মধ্যে বসে বসে জাম মাখা, আম মাখা খাওয়ার মজাটাই আলাদা। তবে এখন রাখছি, একটু পরে আবার দেখা হবে। জাম মাখাটা ফিনিশড করে। তো এদিকে কি হয়েছিল বলো তো, সকালবেলায় জিনিসপত্র এনে রেখেছিল, তো আমি এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সেসব গুছিয়ে রাখছি। না হলে না পিঁপড়া কোথায় থেকে এসে সব কিছুতে মানে উঠে যায়, তো তার জন্য সেসব গুছিয়ে রেখে দিচ্ছি। বেশি সময় আবার বাইরে থাকলে পিঁপড়া টিপড়া ধরতে পারে। আর এই বিস্কুটটা আমি খেতে না খুব ভালোবাসি, মানে খুবই ভালোবাসি। তবে চলো, সন্ধ্যা হয়ে গিয়েছে, তো একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। আমি আবার এসে পড়েছি একটু গল্প করব বলে। এখন বাজে সন্ধ্যা 6:30 আর কি। তো কি হয়েছে তোমরা দেখেছিলে, আমি সকালবেলা স্কুলে গিয়েছিলাম। সকাল মানে কি, মানে রৌদ্র টৌদ্র পুরা উঠে গিয়েছিল। তো গিয়ে একবারে, যেহেতু এক্সাম চলছে, কিছু স্কুলের ফর্মালিটি ছিল, তো একেবারে নিয়েই এসে পড়েছি। তখন ছুটি হয়ে গিয়েছিল, মানে এক্সাম শেষ হয়ে গিয়েছিল। তো আসার পর তো জাম মাখা টাম মাখা খেলাম, তখন দেখেছো আমার মুখের অবস্থা কি হয়েছিল, পুরো সিঁদুর টিঁদুর লেগে। তারপর একটু ফ্রেশ হয়ে আসলাম। মানে কি, গরমের দিনে তো কয়বার করে মুখ হাত পাও ধুতে হয় তার কোনো ঠিক নেই। আমি যেহেতু অতিরিক্ত ঘামি, তো সেই ঘামার জন্য পুরা একদম মানে ধুতেই হয় আমার বারবার।
আর এই জামাকা খেতে খেতে এসব করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল, তার জন্য দুপুরের লাঞ্চটা আজকে দেরি করেই করেছি। তো এই জন্য এখন এসেছি একটু, বলে না কথা বলে নি। তো কথা বলছি, নিশ্চয়ই তোমরা ফ্যানের আওয়াজও শুনছো। দুটো ফ্যান চালিয়ে যেটা হয় আর কি, বৃষ্টি হলে কিছু গরম কমে, আবার সেই গরম আর কি পড়ে যায়। তো এই গরমের কথা আর বলে কোনো লাভ নেই। তবে এখন আজ বিকাল মানে সন্ধ্যাবেলার টিফিন বলছে যে মোমো খাবে। তো যেহেতু আমি মানে চিকেন মোমো একদম ভালো মানে খাই না আর কি, ভালোবাসি না, আমি ভেজ মোমোটাই পছন্দ করি। কিন্তু আমাদের এখানে কি হয়, বেশিরভাগ চিকেন মোমোই পাওয়া যায়, ভেজ মোমোটা খুব কম পাওয়া যায়। তো এক দুটো দোকান আছে যেখানে পাওয়া যায়, তো আমি বলেছি যে আজ ভেজ মোমোই আনতে। তো দেখা যাক কি হয়, মানে বিকেলবেলার টিফিন। তো চলো এখন রাখছি, আবার পরে আসছি। তো মোমো এসে পড়েছে। তো এই ভেজ মোমোটা খেতে খুব দারুণ হয়েছিল, কিন্তু খুব টেস্টি। তবে আমার এই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার আসবো নেক্সট নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবে।